ঘাট পার করে এখানে চলে আসলাম হচ্ছে গিয়ে খালপাড় একটা অটো নিয়ে, কারণ ওইখানে আমরা উবার পাইতেছিলাম না। তো এখানে খালপাড় থেকে আমরা গাড়ি নিয়েছি, গাড়ি নিয়ে চলে যেতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখানে পিছনে আছে দেখতে পাচ্ছেন, এখানে জুবাইর, শাখাওয়াত, জুনায়েদ আর মোহাম্মদ মাসুম। তো আমরা এখন বেশিক্ষণ লাগবে না, 40 মিনিট লাগবে। আর অলরেডি আমরা লেট হয়ে গেছি, 12টার মাঝে বলছিল এয়ারপোর্ট থাকতে, কিন্তু 12টা 5 বাজে গেছে অলরেডি। আমরা এই মাত্র হয়েছে গিয়ে এয়ারপোর্টের মধ্যে এসে পড়লাম। মানে অনেকদিনের একটা ইচ্ছা ছিল, জুম করছে অনেকদিনের একটা ইচ্ছা ছিল যে আমরা আসলে ভার্সিটি থেকে কোথাও যাবো ঘুরতে। অবশেষে সেটা আমরা ফিল আপ করতে পারতেছি। ভার্সিটি থেকে তো সেন্ট মার্টিনও গেছিস, তাইলে সেন্ট মার্টিনের সাথে এটা না, ওটা হলো আসলে ইন্টারন্যাশনাল। ওকে। এটা অন্যরকম। ফ্লাইট চালু হওয়ার 1 ঘন্টা পরেই খাবার চলে আসে, আর খাবারগুলো তো যেমন তেমন ছিল, কিন্তু বাহিরে তাকালে একদম পুরো মন ঠান্ডা হয়ে যেতেছিল। খিদা তো লাগতেছিলই না, চোখে পুরো ভুক মিটাই দিতেছিল। কুমিং এয়ারপোর্টের ভিতরে, তো এখানে দেখতে পারতেছেন কুমিং এয়ারপোর্ট। তো এখান থেকে আমরা এখন যাবো হয়েছে গিয়ে সিম কার্ড কিনতে। সিম কার্ড কেনার পরে দেওয়া হয়েছে কি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো যারা আমাদেরকে পিক আপ করতে আসার কথা ছিল। তো কুনমিং এয়ারপোর্টে যখন আমরা সিম কিনতে আসি, তখন আমাদের এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। তো ওনার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম উনিও কোনো ব্যবসার কাজে আর কি কুনমিং আসছে। তো এখানে আশেপাশেই একটা বাংলা হোটেল আছে, তো সেখানে যাইলে হয়তো ভালোই হবে, কারণ যেহেতু আমাদের ফ্লাইট হয়েছে কালকে সকাল 8টায় এবং আমরা অলরেডি পৌঁছে গেছি 7:30 বাজে, মানে অলমোস্ট 12 ঘন্টার মতো একটা গ্যাপ আছে। তো আমরা চাইলেও ওইখানে 12 ঘন্টা এয়ারপোর্টের মাঝে থাকা সম্ভব না আর কি। তো ওনার সাথে কথা বলে 3400 টাকায় হয়েছে আমরা ফিক্সড করছি। উনি আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাবে, আবার হোটেল থেকে এয়ারপোর্টে দিয়ে যাবে, এবং রাত্রে এবং সকালে নাস্তা দিবে। সকাল 5টার মাঝে নাস্তা শেষ করে আবার 6টার আগে যেভাবেই হোক চলে আসতে হবে এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে তাদের হোটেলের দূরত্ব হলো মাত্র 10 মিনিট। পাশে দেখতে পাচ্ছেন এটাই আমাদের রুম। তো আমরা প্রথমে আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। প্রথমে 2টা বেড, 2জনের জন্য, আমরা 2জনের জন্য। এখানে আছে টিভি, ব্রাশ, তারপরে সিগারেট, চা, কফি বানানোর জন্য। এটা মনে হয় তাদের ডেস্কে কল দেওয়ার জন্য। এখানে একটা মিরর আছে। তারপর এটা হচ্ছে গিয়ে এই সাইডে আমাদের টয়লেটের ভিতরটাও মোটামুটি বড়ই আছে, কিন্তু এর মধ্যে একটা সমস্যা যে লক নাকি। আমরা 2জন যে রুমের মধ্যে থাকবো, কোনো প্রাইভেসি নেই, একজন টয়লেটে গিয়ে লক করতে পারবো না, তো এই অপশনটা নাই। রুমের বাইরে এখন আমরা হোটেলের আশেপাশের দৃশ্যটা একটু দেখাই, চলেন। বাঙালি হোটেল, তো এখানে খাবার দাবারও বাঙালি পাওয়া হয়েছিল, আর এখানে লোকজনও যারা কর্মকর্তা আছে তারাও বাংলা ভাষায় কথা বলে। আমরা রাতে ডিনার করার পর সাথে সাথেই ঘুমায় পড়ি, এবং সকাল 5টা বাজে আমরা উঠতে হয়, কারণ আমাদের 8টা বাজে ফ্লাইট ছিল। তো 5টা বাজে আমাদের হোটেল থেকে এয়ারপোর্টে যাব, তো এয়ারপোর্ট থেকে বোর্ডিং পাস নিয়ে বাকি সব ফর্মালিটিস পুরা করবো। তো উঠেই বেরিয়ে পড়লাম নাস্তা করার জন্য। আগামী 10-15 দিন আমরা একদমই জানতাম না যে আমাদের এটাই শেষ বাংলা খাবার, আর আমরা যে কতটা বাংলা খাবারকে মিস করব। আমরা রাত্রেও বাংলা খাবার খাইলাম, রাত্রেগুলো আর ভালো খাবার ছিল, সকালে তো একদম হালকা নাস্তা ছিল। তো এখন বাজে হয়েছে গিয়া সকাল 5টার মতো। তো 5টা এখনও বাজে না, আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল 4:30। তো আমরা সকালে উঠে নাস্তা করলাম, নাস্তা করে এখন আবার ব্যাগ যাইতেছি কুনমিং এয়ারপোর্টে। তো ওইখান থেকে আবার যাবো হেফে ডোমেস্টিক ফ্লাইটে। তো উনি সেই বাঙালি ভাই যার কথায় আমরা এই বাংলা হোটেলে আসলাম। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি হোটেলে নিয়ে আসার জন্য। কুনমিং থেকে হেফের, তো আমরা এইমাত্র টিকিটগুলো কালেক্ট করছি, আর বোর্ডিং পাস কালেক্ট করছি, ব্যাগের টোকেন। এই যে আমার মাসুমের এখানে ইমিগ্রেশনের সময় একটা খুবই কঠিন একটা ঘটনা ঘটে গেছে। মাসুমের পাওয়ার ব্যাংকের জন্য খুব ভালো করে মেকিং পাওয়ার ব্যাংকের মডেল কি স্ক্যান করে একদম পুরো উড়াই লেছি, প্রায় 5 মিনিটের মতো, নাকি 5 মিনিটের মতো পাওয়ার ব্যাংকের জন্য যেমনে তাকাইছে আমি তো পুরা কি দেয় এর মধ্যে। মানে হেরা যেমন তাকাইছে যেন মানে এরকম একটা ফিল। তো এখন আমরা ভিতরে যেতেছি ফ্লাইটের কাছে, সামনে আগে চলো। তো ফ্লাইট স্টার্ট হওয়ার 1 ঘন্টা পরে আবার খাবার দিয়ে দিল। তো এখানে খাবারের মাঝে দেখা যাইতেছে প্রথমে একটা আচারের মতো কিছু একটা, কিন্তু এটা কিসের আচার কিছু বুঝতেছে না, সব চাইনিজ লেখা। যাই হোক, এটা সাইড রাখলাম। তারপরে তার নিচে ব্রেড, এটা শুধু একটা ব্রেড, আর এটা ছোট একটা কেকের মতো লাগতেছে, সুইট কিছু হইব হয়তো। আর এখানে নিচে এটার মাঝে আর চামচ আর একটা ওয়েট টিস্যু আছে হাত মোছার জন্য। অপর পাশে এটার মাঝে কি আছে, এটা খুবই গরম।
তো অপর পাশে এটার মধ্যে দেখা যাইতেছে আলু, একটা টমেটো, একটা সসেজ আর ডিম। যাই হোক, ফ্লাইট থেকে নামার পর এখানে এয়ারপোর্টে এসে মাসুম এখন ওনাকে মেসেজ দিতেছে যিনি আমাদের পিক করতে আসার কথা। তো অল্প কিছুক্ষণের মাঝে উনিও চলে আসার, ওনার গাড়ি করে আমরা চলে আসি হোটেলে। হোটেল থেকে আমার এয়ারপোর্টের দূরত্ব অলমোস্ট 10 মিনিটের মতো ছিল। তো হোটেলে আসার পরে ফ্রেশ হয়ে কফি খাওয়া শুরু করেছি। তারপর নিচে হাঁটতে বের হইলাম আশেপাশে একটু দেখতে, কিন্তু বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আশেপাশে খুব ভালোই লাগতেছিল, বের হইতে মন চাচ্ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর বের হইতে পারিনি। তো লবিতে ওয়েট করলাম, ওয়েট করেও দেখলাম বৃষ্টি থামার মতো নয়। তো লবিতে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা চাইনিজ কিছু নতুন শব্দ শেখা শুরু করি। অনেক সময় এভাবে পার হয়ে যায়, কিন্তু তারপর বৃষ্টি আর থামে না। তো আমরা রুমে চলে যাই, কালকে হয়তো আবার ভালো করে ঘুরবো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে।